হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম স্ট্রিট বাইকার 007 চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি অনেক অনেক ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ একটা বাইকের রিভিউ ভিডিও করব। দেখতে পাচ্ছেন আমার পাশে রাখা ইয়ামাহা WR-155R বাইকটার এখন আমি রিভিউ ভিডিও করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক দিয়ে শুরু করব। এই বাইকটাতে 8.1 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই বাইকটাতে 8.1 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। তাছাড়াও এই বাইকটাতে আপনারা ইঞ্জিন কিল সুইচ, ইলেকট্রিক স্টার্ট এবং পাসিং লাইট পেয়ে যাবেন। আর ইয়ামাহা WR-155R বাইকটাতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল মিটার ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা স্পিডোমিটার, ট্র্যাকোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার পেয়ে যাবেন এবং পাশাপাশি ফুয়েল গেজ সহ গিয়ার ইন্ডিকেটরও পেয়ে যাবেন। তো চলে আসবো সামনের পোর্শনে। এই বাইকটাতে অনেক পাওয়ারফুল একটা হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। যদিও বাইকের ওনার মিন্টু ভাই এই বাইকটাতে পরবর্তীতে এলইডি হেডল্যাম্প করে নিয়েছেন। তো এরপরে আমি যাব সাসপেনশানে। এই বাইকটাতে অনেক কোয়ালিটিফুল একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই বাইকটাতে একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এখন আমি ফ্রন্টের দিকটা কভারেজ করব। তো দেখতে পাচ্ছেন এই বাইকে এই পাশ থেকে আমি ক্যামেরাটা ধরবো। এই বাইকে 240 মিলিমিটারের একটা সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন 240 মিলিমিটারের একটা সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, চলে আসবো এখন বাইকের মূল অংশ ইঞ্জিনে। এই বাইকটাতে অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকটাতে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার এসওএসসির 4 ভালভের লিকুইড কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, এই বাইকটাতে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার এসওএসসি 4 ভালভের লিকুইড কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই বাইকটাতে এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের অনেক গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ভিভিএ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই বাইকটাতে ভিভিএ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি পেছনের অংশে চলে আসলাম। পেছনের দিকে দেখতে পাচ্ছেন মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর ব্রেকিং সিস্টেম হিসেবে একটু আগে যেটা বললাম, সামনে এবং পেছনে দুটাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। পেছনে 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে এবং পেছনে দুটাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর পেছনের ডিস্ক ব্রেক 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এরপরে আমি চলে যাব বাইকের পেছনের অংশে। এই বাইকে এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন পেছনে অনেক সুন্দর একটা এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে। আর এই বাইকে সাইড ইন্ডিকেটর হিসাবে হ্যালোজিন বাল্ব ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন সাইড ইন্ডিকেটর হিসাবে হ্যালোজিন বাল্ব ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই ছিল ইয়ামাহা WR-155R বাইকের রিভিউ ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে আমার এই স্ট্রিট বাইকার 007 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।